বিগত কিছুদিন আগে জটিল অস্ত্রোপচার সেরে বাড়ি ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী দীপিকা কক্কর। এই কঠিন পরিস্থিতিতে সবসময় স্বামীকে পাশে পেয়েছেন অভিনেত্রী। এবার স্বামী শোয়েব ইব্রাহিমের জন্মদিনে আবেগী পোস্ট করলেন অভিনেত্রী। ক্যাপশনে দীপিকা লিখেছেন, সেই মানুষটার জীবনে বিশেষ দিন উদযাপন করছি যে আমার জীবনে আলোয় আলোকিত করেছে। তুমি সেই আমার সঙ্গে ভালো এবং খারাপ দুই সময়ের পাশাপাশি হেঁটেছো। ঐশ্বর্য রায় বচ্চনের সৌন্দর্যে কুপকাত হয়েছে অনেক মানুষ, তবে এবার অনুরাগী নয়, ঐশ্বর্য রায়ের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে এক সহ অভিনেতা জায়েদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছেন, ঐশ্বর্য বিশ্ব সুন্দরী হওয়ার পর থেকেই আমি ওর ভক্ত। ওর ছবি আমি আমার আলমারির লকারে রাখতাম। এরপর শব্দ ছবির চিত্রনাট্য শুনলে জানতে পারলাম যে ঐশ্বর্য আমার সহ অভিনেত্রী এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই দারুণ। একজন পেশাদার অভিনেত্রী হিসেবে ঐশ্বর্যের প্রশংসা করেছেন তিনি। তার মতেই সমানুবর্তিত কাজ এবং শব্দের থেকে এগিয়ে থাকার জন্য ঐশ্বর্য পারফেক্ট। লাগাতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ট্রোলিংয়ের শিকার হয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মার্কশিট প্রকাশ করে মধুবনী, তাও কটাক্ষের শিকার হলো। কেউ লিখলেন, এইটুকুনি নম্বর মাধ্যমিকে ইটকাট পাথরেও পায়, তাও সিবিএসই বোর্ডে। এবার তাহলে বিদ্যের দৌড়ে উচ্চ মাধ্যমিকে কলেজের এগুলো একটু হালকা করে দেখিয়ে দিন তো। কেউ লিখেছেন, পরীক্ষায় গাদা গাদা নম্বর, সাথে বুদ্ধির কোনো সম্পর্ক নেই। কেউ কটাক্ষ করে লিখেছেন, একেবারে অ্যাভারেজ রেজাল্ট, সেটাও আবার পোস্ট করতে হলো নাকি। শুটিংয়ে যাওয়ার সময় বিরক্তি প্রকাশ করে অনিন্দ্য। তাকে প্রায় নাজেহাল অবস্থায় শুটিংয়ে পৌঁছতে হয় বললেন তিনি। গোবরডাঙ্গা হয়ে এমজি রোড ধরে জোকা যেতেই নাজেহাল অবস্থায় প্রায় অনেকেই হতে হয়। এই বিষয়ে ফেসবুকে তিনি লিখেছিলেন, ভেবেছিলেন টালিগঞ্জ করুণাময় থেকে গোবরডাঙ্গা হয়ে জোকা অবধি গেলে শর্টকাট হবে। গোবরডাঙ্গা অবধি পৌঁছাতেই আমার অন্নপ্রাশনের ভাত মুখে উঠে এলো। জনপ্রিয় ধারাবাহিক অনুপমার সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোর 5টা নাগাদ আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কমপক্ষে 4টি ইঞ্জিন। আগুন লাগলো কারণ পর্যাপ্ত অগ্নি নিবারণ ব্যবস্থা ছিল না, তা খতিয়ে দেখা প্রয়োজন। ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর মুম্বাইয়ের লেবার কমিশনের গাফিলতির ফলে প্রাণহানি পর্যন্ত হতে পারত, তাদের সাসপেন্ড করার প্রয়োজন। প্রযোজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রয়োজন, জানিয়েছেন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামল গুপ্তা। आप देख रहे हैं न्यूज़ UNI।